আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। যে কোনো অনুষ্ঠানে জমজমাট আয়োজনে কাচ্চি বিরিয়ানি ভোজন রসিকদের মনে জায়গা করে আছে। সেটা যদি হয় ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নয়। তাহলে শুরু করা যাক। এখানে খাসির মাংস নিয়েছি, বড় সাইজের চপ সেগুলো নিয়েছি। এটাকে ভালোভাবে 6-7টা ধোয়া দিয়েছি, তারপরে আবারও পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, লবণ ও পানি দিয়ে। লবণ দিয়েছি এখানে, লবণটা দেওয়াতে মাংসের ভিতরে ভালোভাবে লবণটা ঢুকে তারপর মাংসটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায় রান্নার সময়। তো এখন 1 ঘন্টা পর মাংস থেকে পানি থেকে জড়িয়ে নিয়েছি, আর একটা কিচেন পেপার দিয়ে মাংসটাকে আমি একটু মুছে নিচ্ছি, যে উপরে একটু যদি পানি থাকে সেটাকে একটু ড্রাই করে নিচ্ছি। তো এখন এখানে যা যা মশলা দেব সব তার আগে একটু একটা কয়লা চুলার মধ্যে দিয়ে একটু স্মোকি করে নিয়েছি। এটার স্মোকিটা এটার মাংসের সাথে দিলে মাংসের মধ্যে কোনো গন্ধ লাগে না। ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি, আর তার মধ্যে একটু ঘি দিয়েছি। আপনারা চাইলে তেলও দিতে পারেন, আর যদি আপনাদের কাছে কয়লা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আর ফখরুদ্দিন সাহেবের রেস্টুরেন্টে এভাবেই করে ওনারা। তো এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট। চেষ্টা করবেন আদা রসুন পেস্টও ফ্রেশ নিতে, তাহলে টেস্টটা ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই। এখানে নিয়েছি মরিচের গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন, এলাচি দারচিনি এগুলো 1 টিস্পুন করে। তারপর নিয়েছি ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, আর নিয়েছি জয়ফল জয়ত্রী 1/2 টিস্পুন করে। আর এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1 কাপ, এখান থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/2, একটু রেখেছি, এটা আমি পরে অ্যাড করব। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম, এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1 কাপ ঘি নিয়েছি, এখানে ঘি থেকে আমি 3 থেকে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি পরে ইউজ করব। এখন এখানে জাফরান দিয়ে আমি 1 কাপ দুধ আর ভিজিয়ে রেখেছি জাফরানটা, আর এখানে এই দুধের সাথে একটু কেওড়া জল দিয়েছি। তো এটা দিয়ে আমি সামান্য অর্ধেক দুধটা দিয়ে দিয়েছি, আর বাকি হাফ দুধটুকু আমি পরে ইউজ করব। ভালোভাবে হাত দিয়ে এটা ম্যারিনেট করে নিতে হবে। এখন 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। তো এখন 2 ঘন্টা পর ফিরে এলাম। এখানে 2টি তেজপাতা, 4-5টি এলাচ, 2 টুকরা দারচিনি, 1/2 টিস্পুন গোলমরিচ, 2টি কালো এলাচ, আর নিয়েছি সামান্য লং, আর 1/2 টিস্পুন শাহি জিরা। এগুলো এটার উপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসের পর। আমি এই পাতিলে রান্না করব, সেজন্য আমি এই পাতিলের মধ্যে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো এখন প্রথমে এটা সম্পূর্ণভাবে রেডি করে নিলে, আর রাইসটা যখন হয় গরম গরম সুন্দর এটার উপরে রাইসটা দিয়ে দেওয়া যায়। তো এখন এখানে নিয়েছি 8 পিস আলু, এটাকে আমি সুন্দরভাবে ছিলে তারপরে কালার মাখিয়ে, একটু ফুড কালার মাখিয়ে আর লবণ মাখিয়ে যে তেলের মধ্যে বেরেস্তা করেছি সেই তেলের মধ্যে হালকাভাবে একটু ভেজে নিয়েছি। আলুটা খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হয়, জাস্ট কালারটা আসলেই হয়। আর এখানে 7-8 পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো রাইসের উপরে দিতে যাবেন না, মাংসের উপরে দিবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে নিয়েছি 7-8টা আলু বোখরা, 1 টেবিল চামচ কিশমিশ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তো আমি গুঁড়া দুধটার সাথে একটু মাখিয়ে তারপর গুঁড়া দুধটা এটার উপরে দিয়ে দিচ্ছি, আর কয়েক পিস কিশমিশ আর আলু বোখরাটা আমি পরে রাইসের উপরে দেব। আপনারা যদি গুঁড়া দুধটা ইউজ না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে গুঁড়া দুধটা দিলে, বিরিয়ানিটা আরও ডাবল মজা হয়, টেস্ট হয়। তো এখন এখানে সবগুলো দিয়ে দিলাম। তো এখন পাশে একটা চুলায় আমি হাঁড়ি বসিয়েছি এটা রাইসটার জন্য। তো আমি বাসমতি চাল দিয়ে করব। বাসমতি চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি পানিটার মধ্যে লবণ, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ আর শাহি জিরা, এসব কিছু সামান্য সামান্য করে নিয়েছি, আর একটা তেজপাতা এটাকে ছিঁড়ে দিয়েছি। আর এই পানিটার মধ্যে এখন একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়াতে
মানে যে রাইসটা করব সেটা একদম জর্জরা হয়। আর এই রাইসটাকে মানে চালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি আর আধা ঘন্টার জন্য এই ঝুড়িটার মধ্যে রেখেছি পানিটা ঝরিয়ে, তারপরে দিয়েছি এখানে। আর ভাতটা যখন রান্না করা হবে সম্পূর্ণ ভাতের সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে 6 মিনিট কি 7 মিনিট, 6 মিনিটের বেশি এটা রান্না করা যাবে না। 6 মিনিট পরে ভাতটাকে নামিয়ে নিতে হবে গুঁড়ি ধরে। তারপর আমি ভাতের মাঠটাকে জড়িয়ে নিলাম। তো এখন গরম অবস্থাতেই ভাতটাকে এখানে ঢেলে দিতে হবে, মানে সুন্দরভাবে সব সাইড এভাবে করে একটু ছড়িয়ে তারপরে চাপ দিয়ে দিয়ে নিতে হবে। তো আমি খুব সুন্দরভাবে মানে রাইসটাকে এভাবে দিয়ে দিচ্ছি। এখন এটার উপরে বাকি যে আলু বখরা তারপর ঘি এগুলো ছিল দিয়ে দিলাম। এখানে 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আলু বখরাগুলো, কয়েকটা কিশমিশ। এখন এখানে যে বাকি পেঁয়াজ বেরেস্তা টুক ছিল সেটুকু দিয়ে দিলাম। আর এখানে যে দুধটুক রেখেছি জাফরান ভেজানো আর কেওড়া জল, এই বাকি দুধটুকু দিয়ে দিলাম। টোটাল আমি 1 কাপ দুধ দিয়েছি। আর এখানে এখন একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফুড কালার পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। আর আমি এখানে কোনো পানি অ্যাড করতেছি না, আমি সম্পূর্ণ দুধ আর টক দুধ দিয়ে এটা করেছি। এখন ঢাকনা দিয়ে ডেকে দিব। আর আটাটা আমি প্রথমে গুলিয়ে নিয়েছি। এখন আটাটা দিয়ে সব সাইড মানে কভার করে নেব যেন ভিতর থেকে বাতাস না বেরোতে পারে। আর ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে, এটাকেও বন্ধ করে দিতে হবে। আটাটা বেশি শক্ত না একদম নরমও না, এরকমভাবে করে গুলিয়ে নিতে হবে। তো এটাকে আমি এখন হাই হিটে 10 মিনিটের জন্য জাল করব। তারপরে একটা তাওয়া দিয়ে বসিয়ে দিব 1 ঘন্টা 10 মিনিটের জন্য, মানে মিডিয়াম হিটে। তো আমারটা ইলেকট্রিক চুলা, সেই জন্য আমি 7-এ রাখবো। আর আপনার যদি গ্যাসের চুলা হয় তাহলে আপনারা আরও লো করে দিবেন চুলাটা। তো 1 ঘন্টা 20 মিনিট পর ফিরে এলাম। একটা নাইফ দিয়ে এভাবে করে সুন্দর করে কেটে নিতে হবে। আর এটা খোলার সময় গরম ভাপ আসে, তো সাবধানে খুলতে হবে যেন ভাপটা না লাগে। খুব সুন্দর মানে ভাবে হয়েছে, ফ্লেভারটা খুব নাইস আসতেছে, একদম জর্জরা। তো আমি একটা প্লেটের মধ্যে ভেড়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি। প্রণালীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। সামনে যেহেতু ঈদ আসতেছে, এই তো কিছুদিন পরেই তো ঈদ। আর ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।